আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা, এই রিয়েল ভাইভাগুলো আপনাদের অত্যন্ত উপকারে আসবে। চলুন আজকে আমরা সাব ইন্সপেক্টর রিয়েল ভাইবার 2 নাম্বার পার্ট নিয়ে কথা বলবো। যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন বিদ্যাগুরু পেজটিতে ফলো দিয়ে রাখবেন। গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয় এই দুটি প্ল্যাটফর্মে। অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম। এরপর বোর্ড বলল কাগজগুলো দাও, অর্থাৎ যে কাগজগুলো আপনারা নিয়ে যাবেন সেগুলো তারা চাইবে এবং বসার অনুমতি দিলে আপনারা বসবেন। এরপর বোর্ড তাকে জিজ্ঞেস করলো কি নাম তোমার। তো তিনি তার নাম বললেন, আমরা এখানে একটা ছদ্মনাম ব্যবহার করেছি। এরপর বোর্ড তাকে বলল তুমি কোথায় পড়াশোনা করেছ। তো তিনি বললেন যে তিনি কোথায় পড়াশোনা করেছেন। আপনারাও বলবেন যে আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন। অবশ্যই যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে জেনে যাবেন, প্রতিষ্ঠাকাল কবে, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কে, সেই প্রতিষ্ঠানের ডিন কে, ভিসি কে, চেয়ারম্যান কে, আপনার ডিপার্টমেন্টের চেয়ারম্যান কে, এই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে যাবেন। এরপর বোর্ড তাকে জিজ্ঞেস করলো পাটিগণিতের জনককে। তার মানে আপনারা বুঝতেই পারছেন আজকে যে ভাইবা নিয়ে আমরা আলোচনা করছি সেই প্রার্থী গণিত বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তো যারা গণিত থেকে সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দেবেন অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। সেই সাথে অন্যান্য বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এখানে কমন কিছু বিষয় রয়েছে যেগুলো সবাইকে জিজ্ঞেস করতে পারে, সেগুলো থেকে আপনারা ধারণা নেবেন। তো তাকে জিজ্ঞেস করেছিল পাটিগণিতের জনককে। তো আপনারা জানেন যে পাটিগণিতের জনক হচ্ছে আর্যভট্ট। এরপর তাকে জিজ্ঞেস করেছিল যে তিনি কোন দেশের। তো তিনি হচ্ছেন ভারতের। এরপর তাকে জিজ্ঞেস করেছিল ওনার গণিতে আরো একটা অবদান আছে, সেটা কি। পাটিগণিতের জনক সেটা তো ঠিক আছে, কিন্তু তার আর একটা অবদান আছে, সেটা কি। তো তখন সেই প্রার্থী বলেছিল সরি স্যার, তার মানে তার সেই মুহূর্তে মনে ছিল না। তো তার কিন্তু আর একটা অবদান, সেটি হচ্ছে তিনি শূন্যের ধারণা দিয়েছিলেন। তো দেখুন এই যে শূন্যের ধারণা কে দিয়েছিলেন, এই প্রশ্নটি শুধু যে গণিত থেকে যারা পড়াশোনা করেছে তাদেরকেই জিজ্ঞেস করবে ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি যে বিষয় নিয়েই পড়াশোনা করেন না কেন এই সিম্পল কোশ্চেনগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে গণিতে শূন্যের ধারণা কে দেন। এরপর তাকে জিজ্ঞেস করেছিল গণিত অলিম্পিয়াডের আয়োজন করে কারা, কারা গণিত অলিম্পিয়াড আয়োজন করে। তো তিনি একটা কনফিউশনে পড়েছিলেন, অর্থাৎ তিনি ভাবতেছিলেন যে এটা বাংলাদেশ বিজ্ঞান একাডেমি এই টাইপের কেউ আয়োজন করে কিনা। শেষমেশ তিনি বলেছিলেন সরি স্যার। তো আপনারা এর উত্তরটা জেনে নেন যে এই গণিত অলিম্পিয়াড আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি, যার পৃষ্ঠপোষক হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এবং ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। তবে এখানে একটা পরামর্শ দিচ্ছি, তা হচ্ছে আপনারা এমনভাবে উত্তর করবেন যাতে বোর্ড সেখান থেকে আরো কিছু প্রশ্ন করার সুযোগ পায়। তো যেমন এখানে আপনাদেরকে যে উত্তরটা শেয়ার করেছে, আপনারা যদি একইবারে সবগুলোই বলে দেন তাহলে কিন্তু প্রশ্ন করার স্কোপ থাকবে না। তো এখানে বলেছে গণিত অলিম্পিয়াডের আয়োজন করে কারা, আপনি জাস্ট এতটুকু বলবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। স্যাররা যদি এই বিষয়গুলো জানে তাহলে অবশ্যই এখান থেকে প্রশ্ন করবে এটার পৃষ্ঠপোষক কে বা কারা পৃষ্ঠপোষকতা করেন। দেখুন তখন কিন্তু আপনার জানা আছে। আপনি যদি আগেই বলতেন যে পৃষ্ঠপোষক হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এবং ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো, তখন কিন্তু সেই প্রশ্ন করার সুযোগটা আর থাকলো না। কিন্তু আপনার জানা আছে, আপনি জাস্ট বললেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। তখন স্যার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এর পৃষ্ঠপোষক কে, তখন আপনি বললেন ডাচ বাংলা ব্যাংক। এরপর হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে ব্যবস্থাপনায় কারা রয়েছে, আপনি বলেন প্রথম আলো। তাহলে আপনি তিনটা প্রশ্নের উত্তর করে ফেললেন, আপনার রেসপন্স রেট কিন্তু বেড়ে গেল, চাকরি পাওয়ার হারটাও বেড়ে যাবে। ঠিক আছে, পরপর প্রশ্নের উত্তর যখন আপনি করতে পারবেন তখন কিন্তু বোর্ড ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। ভাইবা বোর্ডে কাট টু কাট উত্তর করবেন, বেশি বলতে যাবেন না। এরপর বোর্ড তাকে জিজ্ঞেস করেছিল পৌনঃপুনিক কেন ব্যবহার করি। যেহেতু তিনি গণিতের স্টুডেন্ট এই জন্য তাকে এই প্রশ্নগুলো করা হয়েছে, পৌনঃপুনিক কেন ব্যবহার করা হয়। তো তিনি বলেছিলেন স্যার যৌক্তিক প্রমাণের সমাপ্তির চিহ্ন হিসেবে পৌনঃপুনিক ব্যবহার করা হয়, তাছাড়া ওই সংখ্যাগুলো অসীমভাবে চলতে থাকবে। সম্ভবত স্যার আরো ক্লিয়ার হওয়ার জন্য তাকে প্রশ্ন করেছিলেন যে এটা ব্যবহারের কারণটা কি। তখন প্রার্থী বলেছিলেন স্যার যেমনটি বললাম যৌক্তিক প্রমাণের সমাপ্তির চিহ্ন হিসেবে পৌনঃপুনিক ব্যবহার করা হয়, তাছাড়া ওই সংখ্যাগুলো অসীমভাবে চলতে থাকবে, তাদের একটা সমাপ্তি ঘটানোর জন্যই পৌনঃপুনিক ব্যবহার করা হয়। তো এইভাবে সুন্দর করে ভেঙে বলতে হবে। এরপর বোর্ড জিজ্ঞেস করলো যে জেল হত্যা দিবস কত তারিখ। তো দেখুন এই যে জেল হত্যা দিবস, এটা গণিতের স্টুডেন্টকেও জিজ্ঞেস করতে পারে, বাংলার স্টুডেন্টকেও জিজ্ঞেস করতে পারে,
রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদেরকেও জিজ্ঞেস করতে পারে। আপনি যে বিষয় থেকে পড়াশোনা করেন না কেন, এই কমন প্রশ্নগুলো সবাইকে জিজ্ঞেস করতে পারে। তো জেল হত্যা দিবস হচ্ছে 3 নভেম্বর। এরপর স্যার তাকে বললেন, গুড, এখন আপনি আসতে পারেন বা এখন তুমি আসো। এই যে তিনি ভাইবা দিলেন, তখন তার একটা অবজারভেশন যেটা হয়েছে যে বোর্ডকে স্যাটিসফাইড তার মনে হয়েছে। এরপর তিনি যখন পেপার আনতে যাবেন সেই সময় তাকে ডায়েরি নিয়ে 3টা প্রশ্ন করেছেন। যারা দাঁড়িয়ে রাখছেন কিন্তু সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের কিন্তু আপনার দাড়ি সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারে। যেমন এই পাথেকে প্রশ্ন করেছিল, কি প্রশ্ন করেছিল, বলেছিল যে দাড়ি কেন রেখেছি, এর কারণটা কি। তো আপনাকে যথোপযুক্ত কারণ বলতে হবে। তারপরে তাকে জিজ্ঞেস করেছিল যে এই যে দাড়ি রেখেছেন, এটা কি আপনি পার্মানেন্ট নাকি জাস্ট কিছুদিনের জন্য দাড়ি রেখেছেন। তারপরে দাড়ি যেহেতু রেখেছেন, স্বাভাবিকভাবেই তারা মনে করবে যে আপনি তাবলিগ করেন কিনা। তো এরকম প্রশ্নের উত্তরগুলো অবশ্যই জেনে যাবেন। যদি পার্মানেন্ট না রাখেন তাহলে দাড়ি নিয়ে যাবেন না, আর যদি পার্মানেন্ট রাখেন একেবারে সুন্নতি দাড়ি শরীয়ত মোতাবেক, তাহলে কোনো সমস্যা হবে না। দাড়ি যারা রেখেছেন ভাইবা পরীক্ষা দিবেন, কোনো রকম ভয়ভীতির দরকার নেই। দাড়ি নিয়েও এর পূর্বে অনেক চাকরি পেয়েছে, চাকরি করছে, কোনো সমস্যা নেই। এসআই ভাইবা বোর্ডে যা জিজ্ঞেস করতে পারে সেগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের নোটে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজ পঠিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয় থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করা হবে। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তো আপনি যখন বলবেন আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি, তখন হয়তো আপনাকে জিজ্ঞেস করবে সেই বিষয়ের জনককে। আপনার পঠিত বিষয় সম্পর্কে একেবারে বেসিক লেভেল থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে। মনে রাখবেন, তারা খুব বেশি গভীরে প্রশ্ন ধরে না। আপনার বিষয়ভিত্তিক বেসিক যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে সেই সব প্রশ্নের উত্তর না দিতে পারলে ভাইভাতে নাম্বার কম পাবেন, এটা ভালো করে মাথায় রাখবেন। কারণ দীর্ঘ 4-5 বছর যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের বেসিক জিনিসগুলো অবশ্যই আপনার জানা থাকা দরকার। সেই বিষয়টিও আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন সেই বিষয়ের বিষয়ভিত্তিক ভাইবা নোট পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও আরেকটি নোট পাবেন যেখানে 50+ এসআই রিয়াল ভাইবা সংযোজিত রয়েছে। এই রিয়াল ভাইবাগুলো দেখলে বুঝতে পারবেন ভাইবা বোর্ডের প্রশ্ন কেমন হয়ে থাকে, ভাইবা বোর্ডের পরিবেশ কেমন হয়ে থাকে। যেহেতু হাতে সময় কম, এই সব বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের এই ভাইবা প্যাকেজের বিকল্প কোনো কিছু নেই। কারণ এসআই এর এই ভাইবা প্যাকেজে আপনার যা যা দরকার তার সবটাই সুন্দরভাবে গোছানো রয়েছে। আমাদের এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তবে এসআই ভাইবা নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। কাজেই দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।